টান্টুর মহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত ছিলেন আমাদের সানমুল সাহেব, উজানডির সাহেব এবং আমাদের টান্টুর বাসির সাহেব বর্তমানে এখানে উপস্থিত, উলামা একরাম, মুরব্বিয়ান, যুবক বাইরা এবং মিডিয়া বাইরা, এখানে সোশ্যাল মিডিয়া প্রত্যেক আমরা উপস্থিত আছি। আমরা জানি টান্টুত বিশেষ করে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হই, বিশেষ করে সব মানুষ আসার উদ্দেশ্য লোকে আজকে আমরাও এখানে উপস্থিত হয়েছি টান্টুর এখানে দোয়াত মহফিলে শরীক হওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন মহফিল চলে, অনেক বড় বড় মহফিল চলে। সেই মহফিলের বরাকবলির মধ্যে আমরা সবচেয়ে বড় মহফিল আজকে টান্টুত আমরা বিশেষ করে এই মহফিলে উপস্থিত হয়েছি। আমরা বিশেষ করে এখানে উলামা একরামে বিভিন্ন আলোচনা করছেন, দেখছি মহফিলও যারা আসলা সবার টাইম শর্ট, খালি 1 মিনিট 2 মিনিট আধা মিনিট করে বক্তব্য দিছেন, বিভিন্ন আলোচনা করছেন, দিনই আলোচনা করছেন। আমরা বিশেষ করে উলামার কথা আলোচনা শুনতাম এবং আমল করার চেষ্টা করতাম। আর বিশেষ করে আমরা, আপনারা জানেন কেন, বিশেষ করে আমরা এমপি সাহেবরে রকিবুল ইসলাম এবং আমাদের গৌরব গগৈ এবং ভুবেন বরারে এখানে নিমন্ত্রণ দেব হয়েছিল। বিশেষ করে দিল্লির কাম থাকার কারণে তারা মেসেজ দিচ্ছেন যে আমরা আজকে উপস্থিত অসম্ভব হয়েছে না, সেই কারণে আমি গতকালকেও আলোচনা করছি। আপনারা বিশেষ করে এই মহফিলও তারা দোয়া থাকবো এবং বিশেষ করে অন্য সময় আইলে এই মহফিলও এবং বিশেষ করে আগামীতে এই মহফিল আওয়ার লাগে আমার আশ্বাস দিচ্ছেন। এবং বিশেষ করে যদি বরাকবলি তাইতে এইখানে টান্টু তাইয়া হাজির হইয়া যাইবা এই মেসেজ দেওয়ার লাগে আপনারা কাছে অনুরোধ আমি জানাইলাম। বিশেষ করে আমরা প্রত্যেকেও চাই বিভিন্ন এলাকার মধ্যে মাদ্রাসা, বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন গভর্নমেন্ট মাদ্রাসা বিশেষ করে সরকারে বন্ধ করার কারণে, সেই বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট মাদ্রাসা কীভাবে চলতে লাগে সবার সহযোগিতার দরকার। কারণ মানুষ ভারতবর্ষ হোক, আমাদের বরাকবলির হোক, সব মানুষও দিনের রাস্তার উপরে আমরা জানি, বিশেষ করে দিন এবং ইসলাম শিক্ষা রাখতে হইলে আমাদের মাদ্রাসার দরকার। এখন সেই হিসাবে আমরা সব জায়গায় কীভাবে মসজিদ মাদ্রাসা কীভাবে সাহায্য করা যায়, কারণ সাহায্য বহুতে করতে পারে কিন্তু সবার সাহায্য দরকার। কারণ দিন এবং আখেরাত পাইতে হইলে আমরা যেটা আজকে মসজিদ মাদ্রাসা দিয়া যাইতে পারবো সেটা আখেরাতও কামল হবে। কারণ বহুতর সম্পত্তি দেখে আল্লাহর হুকুম হয় না, আজকে আল্লাহর হুকুম হয়েছে আমি এখানে উপস্থিত হইতে পারছি। সেই কারণে আমরা সবার হুকুম রাখবো, আল্লাহর হুকুম রাখবো, নাইলে এরকম মসজিদ মাদ্রাসা দেওয়ার সবার তৌফিক হয় না। সেই কারণে আমার অনুরোধ থাকলো আপনারা মসজিদ মাদ্রাসা সবার সাহায্য সহযোগিতা করার লাগে আমার তরফ থেকেও আমিও, কারণ এই মাদ্রাসার সাহায্য করার লাগে আগে একবার কইছিলাম, বিশেষ করে আবার সম্ভব হয়েছে না, সেই কারণে দেওয়া সম্ভব হয়েছে না। এখন আমি 1 লক্ষ টাকা আমার পার্সোনাল তরফ থেকে আমরা এই মাদ্রাসা দিমু এবং মাদ্রাসা আরও ডেভেলপ করার লাগি ভবিষ্যতে আমরা সহযোগিতা করবো। এবং বিশেষ করে এই অঞ্চলের বিশেষ করে আমরা জানি আগে অনেক রাস্তাঘাট সমস্যা আসলো, কিছু রাস্তাঘাট ডেভেলপ হয়েছে, আরও কীভাবে হয় আপনারা সবার সহযোগিতা থাকবো। আর আমরা বেশি লম্বা করিয়েন না, বর্তমানকার সময় ভারতবর্ষের যে সমস্যা আছে সেই সমস্যার মোকাবিলার লাগি আপনারা জানুন সংবিধান বাঁচাইবার লাগি যেটা যুদ্ধ চলে, বিশেষ করে এই মহফিল উলামা একরাম বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন কেন সবলে দোয়ার লাগে হইমু। কারণ বর্তমানকার সময় আজকে আমরা এখানে উপস্থিত যদি সংবিধানের লাগি আমরা উপস্থিত হয়েছি, এই মোবাইল হোক, পোর্টাল লইয়া হোক, বিভিন্ন ক্ষেত্রে আমরা উপস্থিত হইতে পারছি। যদি সংবিধান ঠিক থাকে না যে আমরা ভবিষ্যতে কোনো সাকসেস হওয়া সম্ভব কারণ না। বিভিন্ন আলোচনা চলে, সেই আলোচনার একটা জিনিস হইল গিয়া ভারতও যেটা বর্তমানকার সময় সমস্যা চলে, এই সংবিধান ডুবাইবার লাগি যে আলোচনা চলে সেইটা রাখার লাগি আমরা দল থাকি বিভিন্ন ধরনের মোকাবিলা করার। সেই জন্য আমি সবার কাছে দোয়া চাইয়ার এবং আমরা বিশেষ করে সংবিধান বাঁচানোর যত ধরনের সহযোগিতা লাগে আপনারা করিয়া যান। ওমা আলাইনা বলা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহর খলিল